কলির জীবে মানুষের এক নম্বর হচ্ছে মন চঞ্চল। চঞ্চল না আমাদের? এই যে কীর্তনে বসে আছে, কে কি বলতে পারবে যে একভাবে কৃষ্ণের কথা শুনছি? মন যে কোথায় দৌড়াদৌড়ি করছে, ইল্লি দিল্লি, বাপরে ঘরে কি হচ্ছে না হচ্ছে চিন্তা। এক নম্বর কথা মন চঞ্চল। আর দুই নম্বর কথা আমাদের বুদ্ধি কম, স্থির নাই। এখন যে যুক্তিটা করছি 10 মিনিট পরে সেই বুদ্ধিটা আবার অন্যরকম হয়ে যায়, হয় কি না মায়েরা বলো? আর 3 নম্বর হয়েছে কি, আমাদের প্রাণায়াম ঠিক নাই। কৃষ্ণ কথা শুনতে হলে আগে শুদ্ধ আসন দরকার, একাসনে বসে। এখন যদি বারবার পা এদিক থেকে এদিক করে, তো কৃষ্ণর দিকে ধ্যান থাকবে, ও পায়ের ব্যথার দিকে সেই নজর থাকবে। তো যজ্ঞ করার ধৈর্যের দরকার। প্রথম প্রাণায়াম শুদ্ধি, তারপরে মন শুদ্ধি। চঞ্চল হলে চলবে না, বুদ্ধি ঠিক থাকতে হবে, তবে হবে যজ্ঞ। তাই দেখছে ভগবান দেখছে কলির জীবে এসব সম্ভব নয়, আর আয়ু কম। 4 নম্বর কথা আমাদের আয়ু নাই। বলে 100 বছর আয়ু আমাদের, 100 না, 100 বছর আমি হিসাব দিচ্ছি কিরকম যায়। 20 বছর জন্ম হওয়ার পরে 20 বছর খেলাধুলা, মায়ের কোলে খেলাধুলা করে 20 বছর শেষ। যেই 20 বছর উপর চলে গেলে তখন অর্ধাঙ্গিনী চলে আসে, তার সাথে আনন্দ করে আরো 30 বছর শেষ। কত গেল? 50। আর 50 বছর পরে ছেলে মেয়ে মানুষ করতে করতে নিজেই মানুষ হয়ে বসে থাকে। জয় রাধে। আর কি সাধন ভজন হয়? যজ্ঞ হয় না, কিচ্ছু হবে না। তখন ভগবান বলছে বলে যাবে কিচ্ছু দরকার নয়, যাগ জগৎ দরকার নয়, শুধু একমাত্র নাম দরকার, প্রেম দরকার। ভগবান প্রেমের ভোগা, যে যত প্রেম সে ডাকতে পারবি তারপরে ভগবান গিয়ে দেখতে পাবে। জয় রাধে হরি বল। তো সেই ভক্তি প্রেম দেওয়ার জন্য অদ্বৈত প্রভু ডাকতে লাগলেন, নয়ন জলে কেঁদে কেঁদে ডাকে, মদন গোপাল নেমে আসো, বলে জীবকে তুমি উদ্ধার করো। কিন্তু ভগবান আসেন। আর যত তুলসীপত্র বিসর্জন করছি গঙ্গা নিম্ন দিকে চলে যায়। 14 বছর যখন শেষ হয়ে গিয়েছে, একদিন যেই মাত্র অতিবাহিত হয়েছে, এবার যখন সে নয়ন জলে কেঁদে তুলসীপুত্র কৃষ্ণ নাম লেখে গঙ্গার জলে ভেসে দিয়েছে,